আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। শুধু আইন উপদেষ্টা নয়, এর আগে অন্তর্বর্তী সরকার প্রধানও একাধিকবার বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, তবে ঠিক কোন মাসে সেটি স্পষ্ট করেননি। তাতে নির্বাচন নিয়ে দলগুলোর সংশয় কাটছেই না। আমরা একেবারেই সন্তুষ্ট নই। প্রধান রাজনৈতিক দলগুলোর সংশয় বাদ দিয়ে যদি সরকারের দেয়া সময় ডিসেম্বর থেকে জুন ধরা হয়, তাহলে এর মধ্যে নির্বাচনের উপযুক্ত সময় কোনটি? সাধারণত মধ্য ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে চলে পরীক্ষা, আর 2026-এর রমজান শুরু 20 তারিখের আগে পড়ে। সে হিসেবে ঈদ উল ফিতর হতে পারে মার্চের 20 তারিখের দিকে। যদি রমজানের মধ্যে এসএসসি পরীক্ষা না হয়, তাহলে সেটি গড়াবে এপ্রিলের শেষ পর্যন্ত। এরপরেই উচ্চ মাধ্যমিক শুরু হলে শেষ করতে হবে মে মাসের মধ্যে, কারণ সম্ভাব্য ঈদ উল আজহা 27 মে। তারপরে শুরু বর্ষা ও দুর্যোগপ্রবণ সময়। আমাদের একটা সিজনাল ব্যাপারও আছে, বর্ষাকাল থাকে, বিভিন্ন সময় কিন্তু আমরা নির্বাচনগুলো গ্রামে গঞ্জে নিয়ে যেতে পারি না। তো আপনি যদি সিজন বিবেচনায় নেন, আপনি যদি কেন্দ্রীয় পরীক্ষাগুলো বিবেচনায় নেন এবং রমজানকে বিবেচনায় নেন, তাহলে কিন্তু ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির মধ্যে নির্বাচন কমপ্লিট না করলে কিন্তু আমাদের নির্বাচন কিন্তু আবার 6 মাস পিছিয়ে যাবে বা 8 মাস পিছিয়ে যাবে। যদি অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে চায়, তাহলে মোটা দাগে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভালো সময় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত। এই পঞ্জিকা ধরে বিএনপি ডিসেম্বরে আর জামাত রমজানের আগে নির্বাচন চাইছে কিনা জানা নেই। তবে দুই দলের শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন ছিল, নির্বাচন নিয়ে একই সুরে কথা বলার কারণ কি? জামাত আমিরের লন্ডন সফর, সংস্কার এবং বিচার করে নির্বাচনে যাওয়া, সেটা সরকারের যে প্রতিশ্রুত যে ডেট ডিসেম্বর থেকে জুন বা সেই সময়ের মধ্যে যদি এই কাজগুলো হয়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে জামাত সেদিকে ইঙ্গিত করেছে। রাজনীতিতে যে সংস্কৃতি বিগত সরকারের সময়, যেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। আমরা সকলের সাথে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। এটা কিন্তু রাজনীতি, গণতন্ত্রের ভিত্তিটা কিন্তু হচ্ছে আলোচনা, সংলাপ। সবাই সবার সাথে বসতে হবে, আলাপ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে যদি কোনো কিছু মিলে, তো সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের পর কার্যত অকার্যকর হয়ে যাওয়া জাতীয় সংসদের প্রাণ ফিরে পেতে অন্তর্বর্তী সরকার বলছে অপেক্ষা করতে হবে 25 ডিসেম্বর থেকে 26 জুন পর্যন্ত। তবে বিএনপিও সমমনা দলগুলো চাইছে এই অপেক্ষার অবসান হোক চলতি ডিসেম্বরেই। যদি তাই হয়, তাহলে জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার কতটা সম্ভব? সবাই যদি কাছাকাছি একটা মতৈক্যে আসে, এটা খুবই সম্ভব, অসম্ভবের তো কোনো প্রশ্নই আসে না। যদি ডিসেম্বরেও হয়, এখনো যথেষ্ট সময় আছে, এটাকে একদম কম সময়ে বলা যাবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলছেন, সরকার নয়, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর নির্ভর করে ডিসেম্বরে নির্বাচন হবে কিনা। এটা মূলত নির্ভর করে রাজনৈতিক দলের উপর এবং সরকারের উপর। বস্তুত বলটা মূলত রাজনৈতিক দলের কোর্টে। তারা যদি এই ব্যাপারে একমত হতে পারে, যত দ্রুত একমত হবে তত দ্রুত আমাদের নির্বাচন করা সম্ভব। স্বাধীনতার পর থেকে দেশে আয়োজিত 12টি নির্বাচনের মধ্যে 9টি হয়েছিল ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, আর একবারই নির্বাচন হয়েছিল জুনে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।